দেশজুড়ে বাড়ছে উদ্বেগ। বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স নামে ভয়ঙ্কর এক সংক্রামক রোগ। এরই মধ্যে দেশের নানা স্থানে খবর মিলছে সংক্রমণের। ফলে প্রশ্ন উঠেছে, কি এই অ্যানথ্রাক্স, কিভাবে ছড়ায় আর কতটা ভয়ঙ্কর এই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে অ্যানথ্রাক্স হল ব্যাসিলাস অ্যানথ্রাইসিস নামে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ, যা প্রধানত গরু, ছাগল ও ভেড়ার মতো পশু থেকে মানুষের শরীরে ছড়ায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানুষ থেকে মানুষে সাধারণত এটি ছড়ায় না, তবে ত্বকের ক্ষতের মাধ্যমে সংক্রমণের আশঙ্কা থাকে। সাধারণত স্পোরের মাধ্যমে রোগটি ছড়ায়। খাবার, শ্বাস প্রশ্বাস বা ত্বকের ক্ষত হয়ে শরীরে প্রবেশ করে ব্যাকটেরিয়া টিস্যু ধ্বংস করে এবং বিষক্রিয়া ঘটায়। মানুষের মধ্যে অ্যানথ্রাক্সের 3টি ধরন দেখা যায়। এর মধ্যে সবচেয়ে সাধারণ হল ত্বকজনিত বা কিউটেনিয়াস অ্যানথ্রাক্স। ক্ষতস্থানে ফোঁটা বা চুলকানি থেকে শুরু হয়ে কালো কেন্দ্রযুক্ত ঘা তৈরি হয়, সঙ্গে জ্বর, মাথা ব্যথা বা বমিও হতে পারে। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যানথ্রাক্স দেখা দেয় আক্রান্ত পশুর অপরিপক্ক মাংস খেলে। এতে পেটে ব্যথা, বমি, ডায়রিয়া ও রক্তবমি হতে পারে। সবচেয়ে বিপজ্জনক হল ইনহেলেশন অ্যানথ্রাক্স, যা বাতাসে থাকা স্পোর ফুসফুসে ঢুকলে তীব্র শ্বাসকষ্ট, শক এবং মৃত্যুর কারণ হতে পারে। তবে হঠাৎ করেই কেন আলোচনায় এই রোগ? জানা গেছে, সম্প্রতি রংপুরের পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অন্তত অর্ধশত মানুষ ত্বকজনিত উপসর্গে আক্রান্ত হয়েছেন। গত 2 মাসে এসব এলাকায় 3 শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। অসুস্থ পশু জবাই ও মাংস নাড়াচাড়া করার কারণে একই পরিবারের 4 জন সহ অন্তত 10 জন আক্রান্ত হন। এর আগে জুলাই ও সেপ্টেম্বরে পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। তবে দেশে অ্যানথ্রাক্স নতুন নয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবারের মতো এবারও সতর্কতা ও সচেতনতা জরুরি। কোনো পশু হঠাৎ অসুস্থ হলে তার মাংস বা চামড়া ব্যবহার করা যাবে না। অসুস্থ পশু জবাই বা বিক্রিও নিষিদ্ধ। আক্রান্ত পশুর দেহ নিরাপদে পুড়িয়ে ফেলতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে সংক্রমণ রোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আক্রান্ত এলাকা জীবাণুমুক্তকরণ ও কোয়ারেন্টাইন কার্যক্রমও অপরিহার্য। নুসরাত অনন্যা, ডেইলি সান।